আপনার আশেপাশে কি এমন আরো মুসলিমরা ছিলেন যারা আপনাকে ইসলামের ব্যাপারে বলেছেন? আমাদের এলাকার সেটার মধ্যে সংখ্যা অনেক বেশি ছিল। তো সত্যি বলতে আমার মুসলিমদের সাথে তেমন একটা মেশা হয়নি, শুধু একটা জুতোর দোকান ছাড়া যেখানে আমি যেতাম। দোকানের লোকটি, যাকে আমি ডাকতাম আঙ্কেল বলে, তিনি মুসলিম ছিলেন, কিন্তু তিনি কখনো বুঝতে চাননি যে তিনি মুসলিম। আমার সাথে মনে আছে তিনি এমন একজন ছিলেন যার কাছে আমি যেতে পারি, আমার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি। সেই ব্যাপার যখন ইসলামের ব্যাপারে বলছিলেন এবং খ্রিস্টানিটির সাথে তুলনা করছিলেন, আমার মনে আছে আমি সেই আঙ্কেলের কাছে গিয়ে তাকে বলেছিলাম, হায় ঈশ্বর, আমি ইসলামের ব্যাপারে শুনেছি। পরের বার তিনি একটি পুরানো কোরআন নিয়ে ফিরলেন এবং তিনি বলছিলেন, তুমি শুধু এই কোরআনটা রাখো, এটা খুলে বসো এবং আল্লাহর কাছে যাও এবং আল্লাহ তোমাকে যে কোনো কিছু পাইয়ে দিবেন। তো আমি কোরআনটা বাসায় নিয়ে গেলাম আর এক কোনায় ফেলে রাখলাম। এরপর আমি ভুলে গেলাম এবং বাইরে গিয়ে পার্টি করতে থাকলাম আর এভাবে জীবনে এগোতে থাকলাম। তো এই সময়টাতে এসে যখন আমি কোরআনটা পেলাম এবং দাওয়াত খানিকটা কবুল করতে শুরু করলাম, কিন্তু আমি ঠিক তখনই একটা বড় পরিবর্তনের জন্য তৈরি ছিলাম না। আমি তখন পার্টি লাইফস্টাইল উপভোগ করছিলাম। আমি তখনও মিউজিকের সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম। তো আমি সত্যি বলতে এই পদক্ষেপটা নিতে চাইছিলাম না, যদি আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এটা সেই সময় আমি বিশ্বাস করতাম এটাই সত্যি। ইসলাম কবুলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি ছিল? আমার মনে আছে একদিন একটা ফোন কল পেলাম আমি। কেউ যেন আমাকে বললেন, আপনাকে আপনার বাবার ফ্ল্যাটে যেতে হবে। তো আমি লন্ডন রওনা দিলাম, কারণ আমি ছিলাম এসেক্সে। ওনার ফ্ল্যাটের বাইরে পৌঁছালাম। আমি দেখলাম চারপাশে পুলিশের টেপ লাগানো আছে। আমি ফ্ল্যাটের ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না। আমি তার ফোনে কল করলাম, কেউ একজন সেটা ধরলেন। সুবহানাল্লাহ, তো কেউ একজন সেটা ধরলেন। আর হ্যাঁ, এটা সরি। তখন আমি বললাম, কে আপনি? উত্তর এলো, আমরা আপনার বাবার ফোনটা পেয়েছি, তাকে 8 বার ছুরিকাঘাত করা হয়েছে। তারা সেখানে ডাকাতি করতেই গিয়েছিল। তারা পুলিশে গোপন করে ওনার ফ্ল্যাটে ঢুকেছিল। ছুরি দেখিয়ে তারা বলেছিল, দেখুন আপনার টাকা পয়সা সব বের করুন। এখন আমার বাবা একজন সিজোফ্রেনিক, তো তিনি সহজে সবকিছু দিয়ে দিবেন না। তো এরপর হাতাহাতি শুরু হয়। তার ওনার হাতে ছুরি মারে, তারা পায়ে ছুরি দিয়ে 3-4 বার আঘাত করেছে তারা, এবং তারা হৃৎপিণ্ডে ছুরি মারে। তো আমার বাবাকে আমি হাসপাতালে দেখতে গেলাম। যখন ঘড়িতে 12টা বাজলো, বুঝলেন, তখন ডাক্তার বদল হলো এবং একজন ডাক্তার বললেন তার হৃৎপিণ্ডে ছুরি মারা হয়েছে। আপনারা কি ওনার হৃৎপিণ্ড পরীক্ষা করেননি? আমি বললাম, ওনাকে তো বেশ ঠিকঠাক লাগছে। তখন তারা বললেন, না না না, ওনার হৃৎপিণ্ড আমাদের পরীক্ষা করতে হবে। এবং যখন ওনার হৃৎপিণ্ড পরীক্ষা করলেন, হৃৎপিণ্ডটা ফুটো হয়ে গিয়েছিল। তারা যদি সেটা খুঁজে না পেতেন, ভেতরে রক্তক্ষরণে তিনি হয়তো মারা যেতেন। সে রাতে আমি বাড়ি ফিরলাম, কাঁদতে শুরু করলাম। বোধহয় আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল সবকিছু। আমার বাবা মতে বসেছিলেন এবং এরপর আমি কোরআনটা খুলে বসলাম। মাথার ভেতরে সেই আঙ্কেলের কথাগুলো ঘুরছিল, শুনতে পাচ্ছিলাম তিনি বলছিলেন, শুধু আল্লাহর কাছে যাও এবং আল্লাহ যা চান তিনি তাই করতে সক্ষম। আমি কেবল আল্লাহর সাথেই কথা বলছিলাম, কিন্তু আমি জানতামই না যে আল্লাহ কে। কিন্তু আমার মনে আছে শুধু বলছিলাম যে আল্লাহ, এই কষ্ট দূর করে দাও। এবং আমার মনে আছে আমি বেশ উষ্ণতা অনুভব করছিলাম, যা আমার পায়ের পাতা বেয়ে পায়ে পৌঁছালো এবং সারা শরীরে ছড়িয়ে পড়লো। আমি অনুভব করলাম আমার হৃদয়ে ভরে উঠেছে। সেদিন কিছু একটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মনে আছে আমার কান্না পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে বলছেন যেন, চিন্তা করো না, আমি তো আছি। সেই প্রথমবার আমি আল্লাহর কাছে কিছু চেয়েছি এবং সাথে সাথে তিনি জবাব দিয়েছেন।